চার্জ নেই তো, একটু চার্জে বসে দিয়ে গেম খেলছি। একবারে বোর্ড একবারে পকেটে ভরে নিয়েছেন, তাছাড়া তো মোবাইল চার্জে দিয়ে মোবাইল ঘাটাঘাটি করতে হয় না। কেন রে? কেন রে মানে এক্ষুনি এবার ধরুন আপনার মুখে ভাত ভরিতে গলা টিপে ধরবো, কেমন লাগবে? ও দাদা, দাদা গো, বলতেছি যে সাদা মনে একটা প্রশ্ন ছিল, বলবো কি? বলে ফেল। বলতেছি যে প্রশ্নের উত্তর হয় দক্ষিণ কেন হয় না? আচ্ছা ফচকা বলতো, কি? ভারত কত সালে দেশ স্বাধীন করেছিল? এটা আমি পারবো না স্যার, আপনি বলুন। আমি বলবো না, শোন, কি? আজকে বাড়ি গিয়ে 2-3 বার করে পড়বি, ঠিক আছে? কালকে কিন্তু পড়া নেবো আমি। 2-3 বার পড়লে কষ্ট হবে না? না রে না, পড়লে আবার কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে। কিরে ফচকা, খোঁড়াচ্ছিস কেন তুই? আপনার জন্যই তো এই অবস্থা আমার। আপনি বললেন না ভালো করে পড়বি, তাই সকালবেলায় আমি পড়ে থেকে পড়লাম, ভালো হয়নি। দুপুর বেলায় আবার ছাদ থেকে পড়েছি, মোটামুটি এইখানে লাগলো। রাত্রিরে কি করেছি জানেন? পাকা রাস্তার গুলো নিম গাছ একেবারে উঁচু জায়গায় উঠে ওখান থেকে পড়েছি, একেবারে পাটা পুরো শেষ আমার গো। আপনার কাছে আমি পড়বো না গো। এই ভাস্কর দাঁড়া, আমি যা যা জিজ্ঞাসা করবো তুই ঠিক ঠিক উত্তর দিবি। বল, আজ ভীষণ গরম পড়েছে, এটা কি ধরনের বাক্য? এটা হাঁসফাঁসমূলক বাক্য স্যার। হ্যাঁ, কি বললি হতচ্ছাড়া? এটা তো রাগরাগমূলক বাক্য। চাপকে তোর পিঠের ছাল ছাড়িয়ে দেবো। এটা তো অত্যাচারমূলক বাক্য স্যার। চুপ, একদম চুপ, নয়তো এটা তো বাক স্বাধীনতা হরণকারী বাক্য। আরে এ তো দেখছি আমার মাথাটাই পুরো খারাপ করে দেবো, আমাকে শেষমেশ পাগলা করতে যেতে হবে। স্যার এটা খুবই আনন্দদায়ক মূলক বাক্য। ওই তোকে এবার খুন করে দেবো। এটা তো উগ্রপন্থীমূলক বাক্য স্যার। এক্ষুনি তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা ক্লাস থেকে যা। এটা অসভ্যতামূলক বাক্য। এ ভগবান, কোন দিকে যাব আমি? এটা তো অন্ধকারে পথ হারানোমূলক বাক্য স্যার। দূর, আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি। এটা স্যার অনেক ছাত্রেরই চাহিদামূলক বাক্য। দোকানদার সাহেব, এই দোকানদার সাহেব। হ্যাঁ বলেন। আপনি আমাকে একটা লুঙ্গি দেখাতো। ভাষা ঠিক করে কথা বলেন। আচ্ছা ঠিক আছে দেখান। ঠিক আছে দাঁড়ান, দেখাচ্ছি। বলছি ওই জাঙ্গিয়ার পিসটা যেন ভালো হয়। হ্যাঁ, জাঙ্গিয়ার পিচ মানে? কেন লুঙ্গির সাথে জাঙ্গিয়ার পিস ফ্রি দিবেন না? ফ্রি কিসের লুঙ্গির সাথে জাঙ্গিয়ার পিচ? আরে আপনার দোকানে সেদিনকে আমার বউ শাড়ি নিয়ে গেল, ব্লাউজের পিস ফ্রি দিয়েছেন, তাহলে আমি জাঙ্গিয়ার পিস ফ্রি পাবো না? দোকানদার কি দোকানদার রে? এই ফচকা শোন, কি? এই তোর চোখের ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল। হ্যাঁ গেছিলি? হ্যাঁ গিয়েছিলাম তো। কি দেখলো ডাক্তার? ও আর কি দেখবে, ও তো নিজেই চোখে ভালো করে দেখতে পায় না, তার আমার চোখ কি করে ওই ডাক্তার দেখবে গো? কেন রে? শালা দিনের বেলায় লাইট মেরে আমার চোখ দেখছে, এমন ডাক্তারের ডাক্তার গো। আমি উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে বিভিন্ন দেশ থেকে বিখ্যাত পাদারিগণ এখানে পাদ দিয়ে মোমবাতি নিবানোর চেষ্টা করেছিল, কিন্তু কেউ পারেনি, ব্যর্থ হয়েছে। এখন আমরা আর বাকি যে কয়েকজন আছে বিখ্যাত পাদারু যারা রয়েছেন, একজনের নাম হচ্ছেন আমাদের আমেরিকান থেকে যিনি বিখ্যাত পাদারু হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, মাইকেল রেলগাড়ি।
উফ নো। আমরা এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাচ্ছি জাপানিজ বিখ্যাত পাদারু হাংচুং পংকে। চেষ্টা করেছিল আমাদের সর্বশেষ প্রতিযোগী সুদূর বাংলাদেশ থেকে আগত। আমরা দেখতে পাচ্ছি লুঙ্গি পরে উনি এসেছেন, ওনার বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে চলে আসছেন আমাদের এই বাতিটি নিবানোর জন্য, শ্রেষ্ঠ পাদারু হওয়ার জন্য। দেখা যাক কি হয়। অসম্ভব, বাংলাদেশ থেকে আগত শ্রেষ্ঠ পাদারু বাতিটি নিভিয়ে ফেলেছেন। আমরা একজন বিশেষজ্ঞের মতামত গ্রহণ করছি। পাত দিয়ে এটা বাতি নিবে না, সেটা তো অসম্ভব, এটা দেখতে হবে আমাদেরকে। পাত দিয়ে বাতি নিভিয়ে ফেলছে। দেখা যাক, আমাদের বিশেষজ্ঞ টিম খুব সুন্দর করে তদন্ত করছেন। দেখা যাক কি হয়। মনে হয় যে পাদের সাথে ওনার এই কাজ হয়ে গেছে। একজন বাংলাদেশের যিনি শ্রেষ্ঠ পাদারু হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি পাদের সাথে 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 হাগু করে দিয়েছে। বাবা তোমার একটা কথা বলতে চাই। হ্যাঁ বল, কি বলতে চাস? আমি ফেসবুকে মেয়েদের নাম দিয়ে 5টি ফেক আইডি খুলেছি। শালা হারাম জাদা, মেয়েরে একবারে চাপকে চাল ছাড়িয়ে দেবো জানিস। আমাকে তাই কথা আমাকে বলছিস কেন? তুমি যে গত 1 মাস ধরে সোনালী চৌধুরী মেয়েটাকে পটানোর চেষ্টা করছো, সেটা আর কেউ না, সেটা আমি। হ্যাঁ